গুড ইভিনিং। আমি আমাদের প্রতিদিনকার যে গীতার আলোচনা চলে, আমি চলে এসেছি। আমাদের মানে সবাই আমরা খুব আশা করে বা সবাই খুব ওয়েট করে বসে থাকি যে এটা যেন মিস না হয়। আমি তো ভীষণ ওয়েট করে বসে থাকি, মানে খুব চাই যে প্রতিদিন যেন আমি এটাকে কন্টিনিউ করতে পারি, কোনোভাবেই এটা যেন আমার বাদ না যায়। কিন্তু আমরা তো বহু কাজের সাথে যুক্ত থাকা মানুষ, আমাদের বিভিন্ন কারণে আমাদেরকে বাধ্য হতে হয় আর কি। বিভিন্ন কারণে আমরা বাধ্য হই যে কাজগুলোকে সারতে গিয়ে অনেক সময় গ্যাপিং পড়ে যায়, এবং তার জন্য সেই দিনগুলোতে আমার খুব মন খারাপ হয়, সত্যিকারের খুব মন খারাপ হয় যে পারলাম না আজকে। কিন্তু যাই হোক, তোমরা কে কে আছো চলে এসো, আমাদের লাইভ শুরু হবে এখনই। একজন দুজন করে জয়েন করলেই, দু একজন জয়েন করলেই, আমাদের আজকে 7টায় টাইমিং দেওয়া ছিল, দু একজন জয়েন করলেই আমি এটাকে স্টার্ট করে দেব। ওয়েলকাম মিতাদি। আর দু একজন জয়েন করলেই আমি আমাদের আলোচনাটা স্টার্ট করব। আমাদের যেমন চলছিল পরপর ঠিক তেমনি ভাবেই চলবে। যেমন আমরা প্রথমে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করে 1 নম্বর অধ্যায় থেকে আমাদের চলে এসেছি 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় মানে সাংখ্য যোগা, আমাদের আত্মতত্ত্বের যে বিশদ বর্ণনা এখানে রয়েছে। চ্যাপ্টারটা খুব কঠিন, বোঝা খুব কঠিন। সত্যিকারেরই শুধুমাত্র জানাটাই তো শেষ কথা নয়, মানে পড়ে গেলাম জাস্ট জানলাম এটাই শেষ কথা নয়, এটা বোঝাটার বিশেষ প্রয়োজনীয়তা আছে। কিন্তু এই বোঝা যেদিন হয়ে যাবে সেদিন বেসিক্যালি আমাদের মোক্ষ লাভ হয়ে যাবে। সুতরাং বোঝাটা অত সহজ জিনিস নয়, তবুও আমাদের চেষ্টা সবসময় চালাতে হয়। আমরা যদি 1%ও বুঝি, আমরা যদি 1%ও বুঝি এটা, তাহলেও কিন্তু মানে আমাদের অনেকখানি, যে আমরা আমাদের যে কারণে পৃথিবীতে জন্ম, যে কারণে আমাদের মানুষ জন্ম, সেটা কিছুটা হলেও আমাদের মানে কি বলবো সার্থক হয়। না হলে একেবারেই অজানা থেকে শুধুমাত্র পশুর মতন জীবন কাটিয়ে, সুখ ভোগের জন্য তো জীবন নয়, সুখ ভোগের জন্য মানুষ দেহ নয়, সুখ ভোগের জন্য জীবন নয় কথাটা বলা খুব ভুল কথা হয়তো, কিন্তু সুখ শুধুমাত্র ভোগের জন্য মানব জীবন নয়। তার জন্য পশুর জীবন অনেক সুবিধাজনক, কারণ পশুকে চাকরি করতে হয় না, পশুকে পড়াশোনা করতে হয় না, পশুকে সংসার পালনের কথা চিন্তা করতে হয় না। পশুরা তাদের নিজেদের মর্জি মতো চলে, তাদের নিজেদের সময় মতো খিদে পেলে খায়, ঘুম পেলে ঘুমায়, বংশবৃদ্ধির প্রয়োজনীয়তায় বংশবৃদ্ধি করে। সুতরাং তাদের মধ্যে এই আহার নিদ্রা মৈথুন এই তিনটের বাইরে আর কিছু নেই। হ্যাঁ, অল্প, কারণ আমি এটা চেষ্টা করলেও বেসিক্যালি খুব তাড়াতাড়ি বেশি বেশি বোঝাতে পারবো না। তখন কি হবে, আমাদের সারাদিন ধরে করতে হবে আর কি, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা করতে হবে। তো সেই কারণে কারণ এইটাই হচ্ছে আসল আত্মজ্ঞান, এটাই হচ্ছে বেদান্ত। মানে এইটা বুঝে গেলে তো বিশ্ব বোঝা হয়ে গেল। তো এইটা বোঝাটা তো অত সহজ জিনিস নয়, আর বোঝানোর ক্ষমতাও আমার নেই। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা নিজেদের আলোচনার মাধ্যমে, গুরুজনদের কাছ থেকে শোনার মাধ্যমে, বিভিন্ন মহাপুরুষদের লেখা বইয়ের মাধ্যমে আমরা একটা হ্যাঁ পলি পারমিতা দিয়ে এসছে, পারমিতা ভট্টাচার্য এসছে। অ্যাকচুয়ালি মানে তোমরা রেগুলার আসো, আমার খুব ভালো লাগে, খুব মানে সবাই কমিউনিকেট করো তোমরা।
তো এটা আমার সাহস যোগায় বেসিক্যালি। তা আমি চাই আরো কিছু লোকজন রেগুলারিটির মধ্যে আসুক, হয়তো আছেন অনেকেই রেগুলারিটির মধ্যে আছেন, আমার টাইমিংটাতে তাদের সাথে হয়তো ম্যাচ করে না। না, আমার একটা মাঝে মধ্যে ইচ্ছা হয় যে যদিও এটা যদিও এই ইচ্ছেটা খুব কঠিন ইচ্ছে যে আমাদের যাতে করে মানে আমার সাথে সবাই সব সময় থাকবে, তো এই ইচ্ছেটাতে মানে সবার প্রায়োরিটি না দিলেও চলবে, এটা চাহিদা, বাড়তি চাহিদা। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, তোমাদের সাথে এই কমিউনিকেশনটার জন্য আমি খুব ওয়েট করে বসে থাকি। মানে আমি তো আফটার অল এইটাকে একটা ফ্যামিলি হিসাবে নিয়েছি রাদার, এখনো নিয়েছিলাম বলাটা ভুল। সবাই আমার একদম নিজের লোক, মানে আমি সেই রকম ভাবেই নিজে মনে করি এবং আমি চাই সবার মধ্যেই সেই ভাবটা আসুক। কারণ আমরা যত এই জ্ঞানগুলোকে বুঝতে পারবো, এই জ্ঞানটার ভেতরে যত ঢুকবো, তত আমরা দেখতে পাবো বেসিক্যালি আমরা কেউ কিন্তু আলাদা নই, সবাই আমরা নিজের। মা বলতেন না যে কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন। কথাটা তিনি কত গভীরতা থেকে বলেছেন এটা এখন অনুভব করতে পারি। কারণ বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলেও বেসিক্যালি আমরা কিন্তু সবাই সবার আপন। আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে আমরা সবাই সবার আপন, একদম নিজের। আমাদের সেই অজ্ঞানতার কারণে আমরা কিন্তু সেই বোধটা আনতে পারছি না, কারণ আমাদের মধ্যে ওই চেতনাটা আসেনি যে কিভাবে আমরা সবাই সবার আপন, যার জন্য আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। এবং আমরা এখন যত দিন যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি হতে হতে এখন এমন অবস্থায় এসে পৌঁছেছে যে দুটো বন্ধু পাশাপাশি বসেও দুজনের মধ্যে কথা বলে না, মোবাইলের মধ্যে সারাদিন ডুবে থাকছে। একই বাড়িতে থেকেও এক ঘর থেকে আরেক ঘরে ফোন করে ডাকাডাকি করতে হচ্ছে। আমরা আগে যেরকম একসাথে বসে জমিয়ে গল্প করে, তখন আমাদের না মোবাইলের প্রয়োজনীয়তা ছিল, না টিভির প্রয়োজনীয়তা ছিল, কিন্তু আমাদের সময় তো খারাপ কাটতো না, সময়টা তো ভীষণ সুন্দরভাবেই কেটে যেত এবং বরং আজকের তুলনায় অনেক ভালোভাবে কাটতো। তো সেটা কি করে হতো? তো তখন আমাদের একাত্ম বোধটা অনেক বেশি ছিল। আমাদের পাড়ার মা কাকিমারা যখন আসতেন, বাড়িতে আসা মানেই তারা আমাদের মা কাকিমা, মানে পাড়াতুতো হলেও আমরা ভাবতাম তারা আমার নিজেরই। মানে এটা তো আমাদের এক সময় ছিল। আমার মনে আছে এখনো যে আমার মার কাছে কোনো কাকিমা আসলেন, মা রান্না করছে, ওনারা পিড়ি পেতে বসে রান্নাঘরে বসে গল্প করছেন, আমরাও বসে বললাম গল্প করতে, মানে কাকিমা এসেছেন। তো তার মানে তখন মনে হতো না যে এই কাকিমা আমাদের বাড়ির থেকে কোনো অংশে আলাদা। তো সেগুলো ধীরে ধীরে আমাদের চলে যাচ্ছে, এখন একদম শেষের তলানিতে এসে ঠেকেছে। তো এগুলোর তো কারণ আছে। আমরা তখন যেরকম ছিলাম, আমরা কি এখন তার থেকে ভালো আছি নাকি তার থেকে ডিটোরিয়েট করেছি? এই বোধগুলো একটু আসতে হবে। আমরা একা তো জগৎ সংসারে বাঁচতে আসিনি, মানুষ সামাজিক জীব। তাহলে এই সামাজিকতা হচ্ছে আমাদের মানে জন্মগত একটা পরিচয়। তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসে আজকে কিরকম অবস্থায় আছি এইটা জানার পরে তখন মনে হয় যে এই ফ্যামিলি মানে এই কনসেপ্টটা কতটা প্রয়োজনীয়। তা আমাদের এই গীতা পরিবারে, গীতার মধ্যে আমরা যারা যারা যুক্ত হয়ে আছি, আমরা তারা প্রত্যেকেই মনে করি আমরা এক ফ্যামিলি, এক নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আছি। আমি যেমন সবার কাছ থেকে এক্সপেক্ট করি, সবাই সবার কাছে এক্সপেক্ট করো যে আমরা পরস্পরের খবরাখবরের মধ্যে থাকবো, ভালোবাসার বন্ধনে থাকবো, তবে না গিয়ে আমাদের এই শিক্ষাগুলো সার্থক হবে। যাই হোক, আমি এই সমস্ত কথা না বাড়িয়ে আজকে আমাদের গীতা যে পড়াশোনা সেটা শুরু করি। আমাদের প্রতিদিনকার মতো প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব। আমাদের দ্বিতীয় অধ্যায় চলছিল, 1 নম্বর অধ্যায় শেষ হয়ে গেছে, অর্জুন বিষাদ যোগা। তারপরে আসছে আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা সাংখ্য যোগা।
সাংখ্য মতে ভগবান বুদ্ধও তিনি কিন্তু নিজে সিদ্ধি লাভ করেছিলেন। তো এই সাংখ্য মতটা কি, সাংখ্য যোগটা কি, যেটা আমরা এখানটাতে পড়ছি, আত্মজ্ঞান লাভের বিভিন্ন রকম প্রসিডিওর আছে। যে আত্মজ্ঞানটা কি সেটাই কিন্তু ভগবান এখন বলা শুরু করেছেন, অর্জুনকে বলা শুরু করেছেন। তার কারণ হচ্ছে অর্জুনকে বলা শুরু করেছেন এই কারণ অর্জুনের মধ্যে বেসিক্যালি সেই ক্ষমতাটা রয়েছে বা সেই পাত্রটা অর্জুন তৈরি করতে পেরেছেন যার মধ্যে প্রচুর পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে। তার মধ্যে যে গুণগুলো রয়েছে, অর্জুনের গুণগুলো তার নাম দিয়ে বোঝানো হয়েছে, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। বিভিন্ন নামে অর্জুনকে ডাকা হচ্ছে, শ্রীকৃষ্ণকেও বিভিন্ন নামে ডাকা হচ্ছে। তাহলে শ্রীকৃষ্ণের নামের কারণগুলো, বিভিন্ন নামের কারণগুলোও আমরা কিন্তু পরপর ব্যাখ্যা করে যাচ্ছি। যে একবার ঋষিকেশ বলা হচ্ছে, একবার গোবিন্দ বলা হচ্ছে, একবার অচ্যুত বলা হচ্ছে। এই যে এতগুলো শ্রীকৃষ্ণের নাম রয়েছে, এই নামগুলোর কারণটা কি, বা অর্জুনের যে নামগুলো রয়েছে, একবার পৃথা পুত্র বলে অভিহিত করা হয়েছে, পার্থেয় বলে বলা হচ্ছে, হ্যাঁ, তো এইগুলোর কারণটা কি? তো এই বোধগুলো আমাদের থাকাটা বিশেষ প্রয়োজন। তো এবার আমাদের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। 14 নম্বর থেকে আমাদের আবার স্টার্ট হবে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वा कश्मलमिदौ विषामे समुपस्थितम् अनार्यजुष्टम अस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तयुपपद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठो परन्तप। अर्जुन उवाच कथं भीष्माहं संख्ये द्रोणै च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्ष्यमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिर प्रतिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः। यानेव हत्वान् जिजीविषामस्तेह वस्थिता प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषपहतो स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः। यच्छ्रेयस्य निश्चितं ब्रूहि यच्छ्रेयस्य निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वं प्रपन्नम्। न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्चोकमुच्छोषणमिन्द्रियाणाम् आवाप्य भूमाव सपत्नवृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। संजय उवाच
एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्सायिति गोविन्दम् उक्त्वा तुष्टि बभूवः तमोवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः श्रीभगवानुवाच अशुच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासूंश्च नानुशोचन्ति पण्डितः न त्वेवाहै जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारो यौवनैर्जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। এই 13 নম্বর অবধি আমাদের কালকে হয়েছিল। 13 নম্বরের পরপর দুদিন আমাকে করতে হয়েছে, কারণ প্রথম দিন খুব একটা বেশি ভালোভাবে ডেসক্রাইব করা হয়নি, আর পরের দিন ডেসক্রাইব করেছি। কিন্তু যদিও আমার গতকালকের সামহাউ আমার নিজের স্যাটিসফ্যাকশন আসেনি, আমি হয়তো কিছুটা ক্লান্ত ছিলাম ও কালকে। তবে যদি কখনো সময় আসে, সুযোগ আসে, আবার আমরা এটা নিয়ে ডিসকাস করব। তবে আমার মনে হয় আজকে এগিয়ে যাওয়াটাই কিছুটা দরকার। এবার এই জাস্ট ছোট করে বলে দিই, দেহিনস্মিন যথা দেহে কৌমারৈ যৌবনৈর্জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। এটার মানেটা কি বলছেন? অর্জুনকে বলছেন যে সকল অবস্থাতে আত্মা এক এবং অবিনশ্বর। যারা জীবের দেহের মধ্যে কৌমার্য মানে কুমার অবস্থা, যৌবন অবস্থা এবং জড়া অবস্থা, এই তিনটে অবস্থার মধ্যে দিয়ে যে কোনো দেহকে যেতে হয়। এই দেহের মধ্যে যিনি থাকেন তিনি দেহি, তিনি আত্মা, তিনি আমি। আমাদের দেহটা পঞ্চভূতে তৈরি জড় পদার্থ। এই জড় পদার্থের যেমন উৎপত্তি রয়েছে তেমনি তার মৃত্যুও রয়েছে বা ধ্বংসও রয়েছে। যে জিনিসের উৎপত্তি হবে সেই জিনিসের ধ্বংস হবে। একমাত্র যা উৎপত্তিবিহীন বা যার শেষ ও শুরুর মধ্যে শেষ ও শুরু বলে কিছু নেই, যিনি একেবারে অনাদিকালের জন্য যিনি নিরন্তর, তিনি হচ্ছেন ধ্বংসপ্রাপ্ত, কখনো হন না। তাহলে দেহি কখনো ধ্বংসপ্রাপ্ত হন না। দেহি কি করেন? এক দেহ থেকে আরেক দেহে চলে যান নিজের কর্মফল অনুযায়ী। তাহলে তিনি যে কর্ম প্রথম দেহতে ধারণ করে থাকা অবস্থায় তিনি যে কর্ম করেছেন, তার ইন্দ্রিয়ের মাধ্যমে তিনি যে কাজগুলো করেছেন, সেই জিনিস তার মনের মধ্যে যখন লয় হয়ে যাচ্ছে, সেই সূক্ষ্ম শরীর সূক্ষ্ম মন নিয়ে তিনি চলে যাচ্ছেন পরবর্তী দেহ ধারণের জন্য, কারণ তার আত্মদর্শন বা আত্মজ্ঞান এখনো হয়নি। যতদিন না আত্মজ্ঞান হবে ততদিন তার মধ্যে কামনা বাসনা থেকেই থাকবে এবং সেটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় থেকে থাকে। আমরা নিজেরাও তা টের পাই না, কিন্তু আমাদের মধ্যে থাকে। সেই কারণে আমাদের সেই জিনিসটা কমপ্লিট ততদিন, যতদিন না আত্মজ্ঞান হবে ততদিন অবধি আমাদের এই দেহজ যে কামনা বাসনাগুলো সেগুলো থেকেই থাকবে। আবার উল্টোটাও সত্যি, যতদিন দেহে কামনা বাসনা থাকবে ততদিন আমাদের আত্মজ্ঞানটাও হবে না। তো তাহলে আত্মা যখন এক দেহ থেকে আরেক দেহে চলে যাচ্ছে, আমাদের শোক হচ্ছে, আমাদের দুঃখ হচ্ছে, তার কারণ আমরা সেটাকে মৃত্যু বলে ধরছি। কিন্তু আসল জিনিসটা কি? আমাদের প্রকাশ এবং অপ্রকাশ। দেহির প্রকাশিত হচ্ছে দেহের মাধ্যমে, অপ্রকাশিত হচ্ছে দেহ চলে গেলে। তাহলে এই দুটোর পার্থক্যটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, কিন্তু যারা জ্ঞানী তারা খুব ভালো মতো এই জিনিসটাকে অনুভব করেছেন, তারা বুঝেছেন। ঠিক এই কারণে তারা এই জন্ম জন্মান্তরের এই চক্রটাকে তারা ধরে ফেলেছেন। এই যে খেলাটা, ঈশ্বরের খেলা বা প্রকৃতির খেলা, যে খেলাটাকে তারা ধরে ফেলেছেন বলে তাদের মধ্যে আর কোনো মানে ওটা নিয়ে কোনো হেলদোল হয় না। যেমন আসছে তেমন যাচ্ছে, কারণ তারা জানেন আসল যে আসল আমি
তিনি কিন্তু স্থির আছেন। তাহলে আমাদের সনাতন ধর্মে এই জন্ম মৃত্যু বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে এই জ্ঞানটা আহরণ করা, সেটাকে জানা যে অ্যাকচুয়ালি এই দেহি কে, এই দেহিটাই যে আমি, এই বোধটা যখন চলে আসবে তখন কিন্তু আমাদের আর জন্ম মৃত্যুর আবরণে আবদ্ধ রাখা যাবে না, কারণ তখন আমরা সেই সুতো কাটতে শিখে যাব। তাহলে আমরা এই দেহ ধারণ করে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে জ্ঞানের প্রয়োজন আছে। সেই জ্ঞান প্রথমেই যদি আমরা একেবারে পিএইচডি লেভেলের জ্ঞান আহরণ করতে যাই তাহলে সেটা কোনোদিনই আমাদের পক্ষে আহরণ করা সম্ভব হবে না, কারণ এক ধাপে আমরা 10 তলায় উঠতে পারি না, আমাদের একটু 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 করে উঠতে হয়। তাহলে সেই একটু একটুটা কি আমাদের ক্লাস একেবারে নার্সারি বিদ্যার থেকে আমাদের আসতে হবে, আমাদের পড়া জ্ঞান রাখতে হবে, অপরা জ্ঞানও রাখতে হবে। পড়া জ্ঞান যখন আসবে তখন আমরা আমাদের জ্ঞানী হওয়ার দিকে ধীরে ধীরে পৌঁছে যাব। তার আগে আমাদের অপরা জ্ঞানের মধ্যেও থাকতে হবে, কারণ দুটোরই প্রয়োজন আছে। যখন আমরা এই কি বলে পার্থিব জ্ঞানের মধ্যে যদি আমরা সেটাকে স্কিপ করে বেরিয়ে যাই তখন যেটা হয়ে থাকবে যে আমাদের কিছু জিনিস অজানা থেকে যাবে এবং আমরা সেই পড়া জ্ঞানটাকেও ঠিক মতো নিতে পারবো না, কারণ আমাদের কিছুটা ব্যাকলগ থেকে গেল। ঠিক যেমন ছোটবেলায় কেউ যদি ঠিক মতো নামতা না শিখতে পারে তারা যেমন বড় হয়ে অঙ্কে কোনোদিনও ভালো হতে পারে না বা তাদের অসুবিধা হয়। তার কারণটা কি, তার যে সাধারণ জিনিস 1 2 3 4 ঠিক মতো তাদের শেখা হয়নি, ব্যাকলগ থেকে গেছে, সেই কারণে তারা পরবর্তী ধাপে গিয়ে তাদের আটকাচ্ছে। তো সেই জিনিসটাই আমাদের এখানটাতে বলছেন যে দেহান্তর প্রাপ্তির জন্য, এক দেহ থেকে অন্য দেহে চলে যাওয়ার জন্য কোনো জ্ঞানীদের এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা হয় না, কারণ তারা আসল সত্যটাকে জেনে গেছেন যে আমি কে, কোথা থেকে এসেছি, সেই আমিটাকে জেনে গেছেন। কারণ আমাদের সাথে তাদের পার্থক্যটা এটাই যে আমি আমার এই দেহটাকে আমি বলে মনে করছি, এটার প্রতি আমরা জড়িয়ে আছি এবং এমন সাংঘাতিক ভাবে জড়িয়ে আছি যে এটার থেকে বের করবার মতো, বের হওয়ার মতন আমাদের কোনো প্রবণতাও নেই, ইচ্ছেও নেই, আর ক্ষমতাও নেই। সেই ক্ষমতাটাকে ধীরে ধীরে যাতে বাড়ানো যায় তার প্রচেষ্টাই কিন্তু আমরা এখানে করছি। তো বেদান্তবাদীরা এটাই বলছেন, এটাই জেনে গেছেন। তারা কি বলছেন যে এই শরীরের যখন পতন হয়, তারা একবারও বলছেন না যখন মৃত্যু হয়, মৃত্যু দেহের হয়। তাহলে শরীরের যখন পতন হয় তখন মন, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলো মনে লয়প্রাপ্ত হয়, মন প্রাণের সাথে মিশে যায় আর প্রাণ আত্মায় প্রবেশ করে। তাহলে এই যে স্থূল জিনিসটা চলে গিয়ে যে সূক্ষ্ম জিনিসটা থাকলো, সেই সূক্ষ্ম জিনিসটা সেটা কিন্তু আত্মা নয়, সেটা সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর তখন এক দেহ থেকে আরেক দেহে চলে যায়, আর ততদিন সে চলতে থাকে যতদিন না সে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হচ্ছে। তাহলে নিজের কর্মফল ভোগের জন্য তাকে শরীর ধারণ করতেই হয়, আর যতদিন না জ্ঞান লাভ হবে ততদিন শরীর ধারণ করে তাকে জ্ঞানের মধ্যে প্রবেশ করতেই হবে। এই জন্ম মৃত্যুর অধীনের নামই হচ্ছে সংসার, আর এর থেকে বেরিয়ে যাওয়ার নামই হচ্ছে মোক্ষ। এবার আমরা 14 নম্বরে আসব, যেখান থেকে পরবর্তীটা শুরু হবে। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদঃ আগমপায়িনো নিত্যাস্তাং স্থিতিক্ষাস্ব ভারত। কি বলছে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদঃ আগমাপায়িনো নিত্যস্তাং স্থিতিক্ষাস্ব ভারত। মানেটা কি, আগে সংস্কৃতের মানেটা আমি বলে দিই। কাকে বলছেন? হে কৌন্তেয়, কুন্তিপুত্র। এই যে কৌন্তেয় বলে ডাকছেন, কুন্তিপুত্র বলে সম্বোধন করছেন অর্জুনকে। এখন কিন্তু আমাদের ঈশ্বরের কথা শুনছি আমরা, কিন্তু আর অর্জুনের বিষাদ শুনছি না, সঞ্জয়ের ডেসক্রিপশন শুনছি না, আমরা কিন্তু ভগবানের কথা শুনছি। সুতরাং আমরা এখন স্টুডেন্ট, একমাত্র টিচার বা একমাত্র আমাদের জ্ঞান প্রদানকারী ঈশ্বর। ঈশ্বরকে এখানে শ্রীকৃষ্ণ। তাহলে কৌন্তেয় কুন্তিপুত্র মাত্রা স্পর্শা
এখানে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ, এগুলো আমি ডেসক্রিপশনটা পরে করছি, শুধু আগে মানেগুলো বলে দিই। মাত্রা স্পর্শা, এটা ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ। তু মানে নিশ্চয়ই, শীতোষ্ণ সুখ দুঃখ দাহা মানে শীত উষ্ণ সুখ এবং দুঃখ দায়ী। আগমা পায়িনা উৎপত্তি ও বিনাশীল। আগমা পায়িনা এটা দুটো মিশিয়ে আছে, আগমা অপায়িনা দুটোর সন্ধি আছে, উৎপত্তি ও বিনাশশীল। অতএব যেহেতু উৎপত্তি ও বিনাশ আছে তাই অনিত্যা। আগমা পায়িনা নিত্যা, এই যে সব সন্ধি করে একটা বলা আছে, আগমা পায়িনো নিত্যা স্তাং স্থিতিক্ষ্বভারত। তাহলে অনিত্যা মানে অস্থায়ী। ভারত বলে কাকে সম্বোধন করা হচ্ছে? স্বভারত। আবার অর্জুনকে, তাহলে একবার অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করা হচ্ছে, একবার ভারত বলে সম্বোধন করা হচ্ছে। তান মানে সেই সকল, তিতিক্ষ্ব স্ব, তিতিংসা স্ব, তিনটে একসাথে সহ্য করো। তাহলে এটার মানেটা কি হলো সাধারণভাবে? হে কৌন্তেয়, কুন্তিপুত্র, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হেতু শীত উষ্ণ সুখ দুঃখ এগুলো অনুভূত হয়। তাহলে এই সব অনুভূতি বিনাশশীল, তাই অনিত্য। হে ভারত, নির্বিকার চিত্তে এটা সহ্য করো। এটা এবার আমি ব্যাখ্যা করব কি? মাত্রা কথাটার মানেটা হচ্ছে ইন্দ্রিয়, মাত্রাকে ইন্দ্রিয় বলা হয়। তাহলে এই ইন্দ্রিয়র সাথে খেয়াল করে দেখো আমাদের ইন্দ্রিয়টা কি কাজ করে। ইন্দ্রিয়র সাথে একটা বিষয় কিভাবে কানেক্টেড হচ্ছে এটা একটু গভীরভাবে ভাবতে হবে। তার কারণ এগুলো খুব সূক্ষ্ম ভাবনা, হ্যাঁ, বুঝে গেলে সহজ, যতক্ষণ না বোঝা হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝাটা বেশ কঠিন। ইন্দ্রিয় মানেটা কি? আমাদের চোখ, চোখের কাজই বা কি, তার মানেটাই কি? চোখের সাথে যখন একটা বিষয়, সেটা একটা পেন হতে পারে, একটা লাইট হতে পারে, একটা মানুষ হতে পারে, একটা দৃশ্যমান বস্তু, সেই বস্তুর সাথে চোখের কানেকশনটা কি? দেখা। তাহলে চোখ দেখছে, এটাই হচ্ছে ইন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয়ের সাথে তার সংস্পর্শ, ইন্দ্রিয়ের কাজ, তার সাথে কানেকশন। তাহলে একটা বিষয়ের সাথে একটা ইন্দ্রিয়ের কানেকশন, যে সম্পর্ক, সেটাকেই বলে স্পর্শ। এটাকে তোমরা সব রকম ইন্দ্রিয় দিয়ে চিন্তা করো। আমাদের ত্বক, আমাদের জিভ, আমাদের কান, চোখ, এই যে সমস্ত ইন্দ্রিয়গুলো রয়েছে। কান একটা জিনিস শুনছে, কি শুনছে? শব্দ শুনছে। তাহলে শব্দ একটা বিষয়। আজকে এই যে আমার একটা তানপুরা চলছে, এটা একটা বিষয়। এই বিষয়টা যখন কানে প্রবেশ করছে, তার মানে সেই বিষয়ের সাথে একটা কানেকশন তৈরি হচ্ছে এই শব্দটার, কানের বিষয়ের সাথে কানের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাই এটাকে স্পর্শ বলা হয়। ত্বকের সাথেও তাই। এবার যখন কানেকশনটা তৈরি হচ্ছে তখন কি হচ্ছে? আমাদের কোনো একটা অনুভূতি হচ্ছে, ভালো লাগা, গরম লাগা, ঠান্ডা লাগা, ব্যথা লাগা, এই অনুভূতিটা হচ্ছে। যখন আমাদের ব্যথা লাগা কথাটার মানেটা কি? আমার ব্যথা লেগেছে, এই যে কেটে গেল, কেটে গিয়ে আমার ব্যথা লাগছে, তার মানেটা কি? একটা কিছু ধারালো জিনিস দিয়ে আমার ত্বকের সাথে একটা সংস্পর্শ হয়েছে, যে সংস্পর্শটা আমার ত্বকের জন্য সুখকর নয়, ত্বক সেটাকে ঠিক মতো গ্রহণ করেনি। এবার সেই কাটা জায়গাটার মধ্যে যখন আমাদের নোনা ঘাম এসে পড়ছে, বাইরের বাতাস থেকে ধুলো এসে পড়ছে, এই যে অনুভূতিটা হচ্ছে, সেই অনুভূতিটাই তো স্পর্শ। একটা লোহার জিনিস আমাকে স্পর্শ করায় আমার এটা কেটে গেছে, কি ভালো লাগা স্পর্শ। একজন আমার ভালোবাসার মানুষ আমার হাতটা ধরেছে, তাহলে কি হচ্ছে? তার শরীরের যে উত্তাপ, তার শরীরের সাথে, তার হাতের সাথে আমার হাতের একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। সেই অ্যাটাচমেন্টটা আমার ত্বক অনুভব করছে, অনুভব করে সেইটার যে সম্পর্কটা তৈরি হলো, সেইটা সে আমার মনকে পাঠাচ্ছে বা বুদ্ধিকে পাঠাচ্ছে। আমার মধ্যে যে
আমি কালকে বলেছিলাম যে আমাদের যে পঞ্চকোষ রয়েছে সেই কোষের ভেতর দিয়ে সেটা যাচ্ছে, সেই তোমার অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, এই যে পরপর কোষের এক একটা কাজ আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম। তাহলে সেই অন্তরের কোষের মধ্যে দিয়ে যাচ্ছে একটার পর একটা। প্রথমে স্থূল কোষে লাগলো, তারপরে তার ভেতরে এবার ধীরে ধীরে যেতে সেটা যখন একটা ইলেকট্রিক গতির মতন করে গিয়ে সেটা আমাদের কি বলে ওগুলোকে, আমাদের স্নায়ুর মধ্যে দিয়ে, স্নায়ু কথাটা মনে পড়ছিল না, সেই নার্ভের মধ্যে দিয়ে, স্নায়ুর মধ্যে দিয়ে গিয়ে সেটা যখন আমাদের হৃদয়কে টাচ করছে, আমাদের মনকে টাচ করছে, আমাদের মন বা বুদ্ধি তখন সেটাকে অনুভব করছে বা সেই সিগন্যালটা পাঠাচ্ছে যে এই টাচটা ভালো না খারাপ। তাহলে এইটাই হচ্ছে স্পর্শ। তার মানে ইন্দ্রিয়ের সাথে আমাদের বিষয়ের যা সম্পর্ক সেটাকেই স্পর্শ বলে। আমি জানি না এটা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম কিনা, কারোর মানে অসুবিধা থাকলে একটু কমিউনিকেট করো, বা বুঝে থাকলেও কমিউনিকেট করো। এইটা হচ্ছে একটা পুরোটাই কিন্তু সায়েন্স, যে একটা বিষয়ের সাথে আমার যে যে ইন্দ্রিয়গুলো রয়েছে তার যা কানেকশন, তার যা সম্পর্ক, সেটাকেই বলে স্পর্শ বা সেটাকেই বলে ইন্দ্রিয়জ অনুভূতি। তাহলে এইটার জন্যেই কিন্তু আজকে আমার শীত লাগছে, আজকে আমার ব্যথা লাগছে, আজকে আমার দুঃখ হচ্ছে, প্রত্যেকটাই তাই। তাহলে এই জিনিসটা কার অবধি যাচ্ছে? এইটা যাচ্ছে কিন্তু আমাদের এই যে স্থূল কোষগুলো আছে, এই স্থূল কোষগুলোর সাথেই কিন্তু কানেকশনটা তৈরি হচ্ছে। আত্মাকে কিন্তু এটা টাচ করতে পারছে না। তাহলে শুধুমাত্র এই স্পর্শ নয়, লজ্জা, ভয়, রাগ, এই প্রত্যেকটা জিনিসই, শ্রদ্ধা, এই প্রত্যেকটাই, এগুলো কিন্তু সবই স্পর্শের মধ্যে পড়ে। কোনোটা স্থূল স্পর্শ, কোনোটা সূক্ষ্ম স্পর্শ। তাহলে যখন এটা খেয়াল করে দেখো, যখন হিমালয়ে এমন বহু সাধু সন্ন্যাসী রয়েছেন, খুব বড় বড় সাধু সন্ন্যাসী রয়েছেন, যারা ঠান্ডার মধ্যে ওই রকম কনকনে ঠান্ডায় তারা খালি গায়ে বসে তপস্যা করে যাচ্ছেন, কি যেমন আগেকার দিনে করা হতো, আগুনের মধ্যে বসে তপস্যা করে যাচ্ছে। এগুলো করতো কিভাবে? তার কারণ হচ্ছে তারা জ্ঞানী ছিলেন, এবং যেটা করতেন সেটাই কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, এই জিনিসটাকে সহ্য করো। এই যে টাসলটা একটা বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে কানেকশনটা হচ্ছে, এই জিনিসটাকে সহ্য করো। মা কি বলতেন যে সহ্যের সমান ধন নেই। মানে সহ্যের মতন এত ইম্পর্টেন্ট জিনিস আর কিছু নেই। তো তাহলে এই সহ্য করলে কি হবে, কি হবে দেখো, যখন এটা, আর এই যে সাধু সন্ন্যাসীরা করেন কি করে, এই যে হিমালয়ে বসে তপস্যাটা করছেন কি করে, তার কারণ হচ্ছে তারা সহ্য। এটা বলার আগে আমি একটা অন্য জিনিস বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি বলি যে ধরো আমার এখানে একটা আঘাত লেগেছে, সেই আঘাতটা লাগার অর্থ একটা ধরো ভারী জিনিস আমার এখানটাতে পড়েছে, তাহলে ভারী জিনিসের সাথে আমার এখানকার যা সম্পর্ক তৈরি হলো সেইটা সুখকর হলো না, আমার এখানে ব্যথা লাগলো। এবার ব্যথাটা লেগে একটা কালশিটে পড়ে গেল বা কেটে গেল। এবার প্রথমেই তো আমরা ভীষণ চিৎকার করে উঠি, ব্যথা লেগেছে, চেপে ধরে বসলাম, ওষুধ লাগানো হলো বা ঠান্ডা জল লাগানো হলো। বেসিক্যালি কি হলো, সেই ব্যথাটা কি চলে গেল? ব্যথাটা চলে যায় না। আমরা যদি ব্যথাটা না চলে গিয়ে থাকে, তাহলে আমরা সেটাকে নিয়ে কি করছি? এবার বেসিক্যালি আমরা সহ্য করছি বা আমরা মেনে নিচ্ছি, এবং আমরা ওই জায়গাটার থেকে মনটাকে সরিয়ে নিচ্ছি। আমরা সেই ব্যথাটাকে ধরে বসে নেই। এমন কিছু লোক আছে দেখবে, যারা প্রচন্ড ব্যথায় কাতর হয়ে থাকে এবং সে ব্যথাটাকে কন্টিনিউ করতে থাকে, মানে তার ব্যথাটা সারছে না কিছুতেই। তার কারণ সে যে নাটক করছে তা নয়, কিন্তু তার কারণটা হচ্ছে তার মনটাই এইরকম, সে ওই জায়গাটার থেকে ওঠাতে পারছে না। তার মন বারবার করে ওই জায়গাটার ব্যথাত্বটা তার মনের মধ্যে সিগন্যাল হিসাবে চলে যাচ্ছে। আবার কিছু লোক আছে, ব্যথা লাগলো ঝট করে মনটাকে উঠিয়ে নিল, তাতে তাদের কি হয়, ব্যথার
অনুভূতি কি কমে যায় বা ব্যথাটা কি কমে যায়? না, ব্যথাটা ব্যথাই থাকে। যেমন একটা বড় করে কেটে গেল, আঙ্গুল কেটে গেল, তারপরেও দেখবে মায়েরা কিন্তু রান্না করছেন, তরকারি কাটছেন, বা আমার মাকেও দেখেছি বড় কেটে গেছে, একটা গলগল করে রক্ত বেরিয়েছে, কোনো রকমে একটুখানি ওষুধ লাগিয়ে আবার রান্না করতে বসে গেল। তা আমার মায়ের কি ব্যথাটা কমে গিয়েছিল? ব্যথাটা তো কমে যায়নি, কিন্তু তিনি তার মনোযোগটা ওখান থেকে উঠিয়ে তিনি আমাদের ছেলে মেয়েদের রান্নার কাজে তিনি লাগিয়ে দিলেন, তাদেরকে খেতে দিতে হবে। তো ব্যথাটা তো থাকলোই, কিন্তু সেই ব্যথাটাকে আমরা সহ্য করলাম। এবং আমাদের যখনই ব্যথা হয়, শরীর খারাপ হয়, বেসিক্যালি আমরা কি করি? সহ্য করি। এই সহ্য করলে কি হয়? সহ্য করলে আমাদের ক্ষমতা বাড়ে। যে যত সহ্য করতে পারে তার তত ক্ষমতা বাড়ে। এই কারণেই কিন্তু সহ্য করার কথা বলা হচ্ছে। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে তাহলে কি বলছেন? তিতিক্ষস্ব, তুমি সহ্য করো। তার কারণ হচ্ছে বাদ বাকি যা কিছু, এই যে সুখ দুঃখ, শীত উষ্ণ, শ্রদ্ধা অশ্রদ্ধা, লজ্জা ভয়, এই সমস্ত কিছু কিন্তু বেসিক্যালি মনের ধর্ম, এগুলো আত্মার ধর্ম না। তাহলে তুমি যখনই এগুলো, আমাদের দেখবে ছোট ছোট জিনিস আমাদের কিন্তু রেগুলার হয়, আমরা মন কিন্তু সরিয়ে নিই। আমি হয়তো মনোযোগ দিয়ে একটা বই পড়ছি, এটা তো আমার সাথে বহুবার হয়েছে, আমার ধারণা তোমাদের বহুজনেরই সাথে হয়েছে। আমি মনোযোগ দিয়ে একটা কিছু করছি বা মনোযোগ দিয়ে একটা বই পড়ছি, পাশ দিয়ে একজন চলে গেল, কি আমারই ছেলে হয়তো উল্টো দিক থেকে ঘরে ঢুকলো, হঠাৎ করে আমি তাকে দেখতে পেয়ে বললাম, আরে তুই কখন ঘরে আসলি? অথচ আমার চোখও খোলা আছে, আমি সবই খোলা আছে। সে অত বড় একটা মানুষের চেহারা, সে আমার চোখের সামনে এসে বসলো কি চলে গেল, আমি জানতে পারলাম না। কেন পারলাম না? তার কারণ হচ্ছে সেই অবজেক্টটার সাথে আমার চোখের কানেক্টিভিটি তৈরি হয়নি বলেই চোখ দেখা সত্ত্বেও সেটা মনের ভেতরে অবধি নিয়ে যেতে পারেনি, সেই সিগন্যালটা পাঠাতে পারেনি যেটাতে মন জানতে পারবে যে হ্যাঁ ও এসেছে। তাতে করে কি হয়েছে? আমার মনোযোগ যে বইয়ের মধ্যে ছিল সেইটা আরো দৃঢ় হয়েছে। তাহলে সেই জিনিসটাই কি আমাদের সহ্য করলে এই জিনিসটা হয়, যে আমি যখন একটা ব্যথা সহ্য করব, একটা দুঃখ সহ্য করব, একটা ভয় সহ্য করব, এই সহ্য করার জন্য কি হবে? আমার পাত্রটা অনেক বড় হয়ে যাবে, ক্ষমতাটা অনেক বাড়বে। কি করে বাড়বে? ধরো আজকে আমি একটা কুকুরকে দেখে ভয় পাই, এবার সেই কুকুরটা আমাকে আক্রমণ করতে আসলো, আমি প্রথমে ভয় পাচ্ছি, কিন্তু একটা সময় বাঁচার তাগিদে হোক কি কেউ আমাকে বুদ্ধি দেওয়ার জন্য হোক, আমি কোনোভাবে সেই বাঁচার উপায়টাকে জেনে ফেললাম, আমি প্রতিরোধ করলাম এবং সেই কুকুরটাকে কি করে দূর করতে হয় সেটা আমি জানলাম, সেই ভয়টা থেকে বাঁচার উপায়টা আমি জেনে গেলাম। তাহলে কি হলো? এর পরবর্তীকালে যখন এইরকমই একটা কুকুর আসবে তখন কিন্তু আমি আর ভয় পাবো না। তার মানে কি আমার ক্ষমতা বাড়লো, কুকুরের থেকে আমি আর ভয় পাবো না। তো তখন তার মানে হ্যাঁ, এই যে পলি যেটা বলছে খুব সত্যি কথা, মনকে উঠিয়ে নিলে তখন কিন্তু সেইটার সাথে কানেক্টিভিটিটাই চলে যায়। তাহলে যখন মহাত্মারা ওপরে তপস্যা করেন তখন তাদের কিন্তু এটাই হয়। এবার এটার একটা যৌগিক ব্যাখ্যা রয়েছে। তাহলে কি হচ্ছে যৌগিক ব্যাখ্যাটা? কি অ্যাকচুয়ালি আমাদের এই যে মনের প্রবলেম বা এই পুরো জিনিসটা কি কারণে হচ্ছে? আমাদের মনের বাসস্থান যেখানে হওয়া উচিত আমাদের সেখানে মন নেই। আমাদের মনের বাসস্থান হচ্ছে কূটস্থ, এখানটাতে মন গেলে বায়ু স্থির হয়ে যায়, তার আগে অবধি কিন্তু বায়ুর আপ ডাউন চলতে থাকে। তাহলে কূটস্থে গিয়ে বায়ু যখন স্থির হয় তখন কিন্তু আমাদের মনের চঞ্চলতাটাও দূর হয়ে যায়। তাহলে মনের চঞ্চলতা দূর হয়ে যাওয়ার কারণে সুবিধাটা কি হয়? যখন আমরা মনের মধ্যে নিজেকে ভেতরে ঢুকিয়ে বসে থাকবো, যে মন যখন মনের ঘরে সেইখানটাতে যখন আমরা চিন্তা করব তখন সেখানটাতে একটা অপূর্ব অনুভূতির সৃষ্টি হয়। তখন সেখানে মন কিন্তু আর ওই দুঃখ সুখ আনন্দ নিরানন্দ, হারিয়ে যাওয়া ভয়, এগুলোর দ্বারা চালিত আর হয় না। এগুলো তো মনের ওপরে অত্যাচার। আমার আজকে মন শান্ত অবস্থায় রয়েছে, সুন্দর আছে, আমি একটা ভালো মধ্যে আছি, আমার হঠাৎ করে একটা প্রচন্ড আঘাত এসে উপস্থিত হলো, মনের ওপরে তো তার একটা প্রভাব পড়লো, মন তো কষ্ট পাচ্ছে। কেন?
আমাদের মন এই বায়ু তাড়িত হয়ে ছটফট ছটফট করে যাচ্ছে। যে মুহূর্তে বায়ু স্থির হবে তখনই মন গিয়ে কোথায় মিশবে? মন গিয়ে আমাদের কূটস্থে স্থির হয়ে যাবে, কারণ মন তার বাড়িতে চলে এসেছে, তার আগে অবধি বাড়িতে নেই। সেই বাড়িতে যেই চলে আসলো তখন কি হয়ে গেল? মনের একটা অদ্ভুত, নিজের বাড়িতে আসলে কি হয়, আমাদের একটা অদ্ভুত আনন্দ থাকে। সেই বাড়িতে হয়তো বিশাল কিছু নেই, শুধু মায়ের আদরটুকু আছে। সেই বাড়িতে আমার বাবা রয়েছে আমাকে ভালোবাসা দেবার জন্য, আমার ভাই রয়েছে আমাকে সাথে আনন্দ দেবার জন্য। তো তাহলে এই যে মনের জায়গায় মন পৌঁছে গেল, তাতে করে কি হলো? একটা অনাবিল আনন্দ সব সময় ভেতরে চলতে থাকে, কারণ আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। তাহলে কূটস্থে যখন মন থাকে তখন বেসিক্যালি একটা অনাবিল আনন্দ কন্টিনিউয়াস চলতে থাকে, যেখানটাতে নিরানন্দের কোনো জায়গাই নেই। তার কারণ হচ্ছে নিরানন্দ নিয়ে আসবে যে বাইরের জিনিসগুলো, আজকে অমুক মারা গেছে, কালকে ট্রেন ধ্বংস হয়েছে, পরশুদিন বোমা মেরেছে, তারপরে আমার আজকে টাকা পয়সার প্রবলেম আছে, কালকে ছেলে পড়াশোনা করছে না, আমার বর অন্যরকম হয়ে যাচ্ছে, এই যে এত চঞ্চলতা, এত জিনিস, সেগুলো তো মনকে আর টাচ করছে না। তার কারণ মন তো আর এইটুকুর মধ্যে নেই, মন চলে গেছে মনের বাড়িতে। মন যতদিন রাস্তায় রাস্তায় ঘুরেছে ততদিন মনের ওপর এই সমস্ত জিনিসগুলো ক্রিয়া করেছে। তাহলে মন যেই চলে গেল অন্য জায়গায়, তার নিজের জায়গায় যখন চলে গেল, তখন মনকে তার এগুলো টাচ করতে পারছে না। তো তাতে কি বা শীত, কি বা দুঃখ, কি বা ভয়, কি বা লজ্জা, কিছুই তো থাকছে না। তাহলে বাইরের প্রকৃতিগত যে জিনিসগুলো মনকে আঘাত দিতে পারত, সেটা বাইরের ঠান্ডা বাতাস হতে পারে, সেটা বাইরের গরম লাগা হতে পারে, সেটা আমাদের দুঃখ হতে পারে, লজ্জা হতে পারে, সমাজের বিভিন্ন রকম চাপ হতে পারে। এই পুরো জিনিসটা থেকে যদি কেউ মনকে উঠিয়ে নিতে পারে, তাহলেই কিন্তু সে সুখী মানুষ হয়ে যায়। তুমি দেখবে এমন অনেকে রয়েছে, হ্যাঁ, যে তার হয়তো সব জিনিস যায়নি। আজকে আমি এমন অনেককে দেখেছি যে সে আত্মজ্ঞান তার হয়নি, সে একজন সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা বিশেষত্ব থাকে। আমি সবসময় বলি প্রত্যেকের মধ্যে বিশেষত্ব আছে, এমন কোনো মানুষ নেই যার মধ্যে বিশেষত্ব নেই। তাহলে তার মধ্যে হয়তো আমার এটা দেখা বিশেষত্ব আছে। সামাজিক যে কথাবার্তাগুলো আমাদের অনেকের মনকে একেবারে ক্লামজি করে দেয়, লোকে কি ভাববে, ও কি বলবে, তার জন্য আমার কি বলে পরিবার কি ভাববে, এইটা তার কানে ঢোকেই না, তার এই সেন্সটাই নেই। তো সে তো সব থেকে সুখী মানুষ, তার যা ইচ্ছে হচ্ছে সে তাই করছে। অন্য লোকে হয়তো লাফালাফি করে মরছে, এটা তো সমাজে তোমরা সবাই দেখতে পাও, প্রতি মুহূর্তে এই জিনিসটা হয়। একজন দেখতে পাবে যে সেই ভাবনায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, আরেকজন বলছে যে দূর, এটা আবার কি এমন ব্যাপার, পাত্তা দিস না, এগুলো বাদ দে। এগুলো হচ্ছে এটা হচ্ছে তার ধর্ম, সে সেই জায়গাটাতে তার বিশেষত্ব। আবার এমন অনেকে আছে যার মনের মধ্যে সবই আছে, লজ্জা আছে, ঘৃণা আছে, তার শোক তাপ সবই আছে, কিন্তু সে ভয় পায় না, তার ভয় বলে কোনো ব্যাপার নেই। সে তার মানে কি, ওই ভয়টাকে সহ্য করতে করতে, পূর্বজন্মকৃত সেই ভয়টা নিয়ে খেলা করতে 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 তার মধ্যে ওই গুণটা ঢুকে গেছে, ভয় তাকে আর কাবু করতে পারছে না। মানে ভয়ের জিনিস আসলে তার মনের মধ্যে কোনো রকম হেলদোল হচ্ছে না, তার মানে সে ভয়কে জয় করে ফেলেছে। তাহলে একজন যদি ভয়কে জয় করে, একজন যদি রাগকে জয় করে, কেউ যদি লোকলজ্জাকে জয় করে, কেউ যদি ঠান্ডাকে জয় করতে পারে, তার মানে কি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জয় করার ক্ষমতা আছে, তাই সে করতে পারছে। আজকে আমাদের প্রত্যেকটা এখানে যতজন রয়েছে, তোমাদের কি জীবনে কম দুঃখ কষ্ট এসেছে, কিন্তু তোমরা কি হয়েছে সেইগুলোকে ভুলে গেছো, ভুলে গিয়ে আবার নতুন জীবন শুরু করেছো। কি করে করেছো? কারণ সহ্য করেছো। কিন্তু আমাদের সাথে একজন সত্যিকারের যার মন দ্বিদল পদ্মে স্থিতপদ হয়েছে, তার সাথে পার্থক্যটা কোথায়? আমরা হচ্ছি ন্যাড়া বেলতলায় একবার যাই, আমরা বহুবার যাই। আমাদের বহুবার দুঃখ পেলেও আমাদের শিক্ষা হয় না, আমরা সেই একইভাবে ভাবনা ভাবি, একইভাবে কাজ করে যাই, একই রকম চিন্তার মধ্যে নিজেকে রেখে দিয়েছি। কিন্তু যারা জ্ঞানী তারা কি করেছেন, তারা এই জিনিসগুলো জেনে গেছেন, জেনে গিয়ে তাদের মনটাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন। তারা জানেন আমি দেহি, আমি দেহ নই।
এইটা তারা জানেন বলেই কিন্তু আজকে তাদের মধ্যে না ঠান্ডা, না গরম, না দুঃখ, না বিষাদ, না ভয়, কোনো কিছু তাদের মধ্যে কোনো কাজ করছে না। তারা একটা আমাদের থেকে অনেক উঁচু স্তরে চলে গেছেন। এবার ব্যাপার হচ্ছে, এখানে এই যে দুঃখ কষ্ট সহ্য করার কথা ভগবান বলছেন, তাহলে কোনোভাবে যদি দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার যদি কোনো উপায় থাকে, তাহলে আমি সেটা সহ্য করবই বা কেন? কেন আমি দুঃখ দূর করার চেষ্টা করব না? যেমন এখানটাতে মানে বলছেন যে অ্যাকচুয়ালি কেন সহ্য করব, তার কারণটা হচ্ছে প্রতিকার বেসিক্যালি একটা সময়ের পরে আর হয় না। আমি যদি এক একটা জিনিস আমার হাতের বাইরে থাকে, তখন সেটাকে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো গতি থাকে না। সেই মেনে মানে ওটাকেই তখন কিন্তু আমাদের সহ্য করতে হয়। আমি যদি সহ্য না করি, তাহলে আমার সাথে সেই বাইরের পদার্থটার অনেক বেশি টাসল হতে থাকবে। কিন্তু আমি যেটা ওই যে ব্যথা লেগে যারা ছিচকাদুনে হয়, ব্যথা 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 করে কাঁদছে সমানে, শরীর খারাপ বলে শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ বলে কাঁদছে সমানে, সেই তাদের মতো হয়ে যাব। এবার সহ্য কে করবে, কতক্ষণ করবে? সহ্য করারও কিন্তু এই সমস্ত জিনিস সহ্য করা একরকম। এবার স্বামীজি আরেক রকম কথা বলছেন। স্বামীজি কি বলছেন, কেউ যদি তোমাকে, গান্ধীজি যেমন বলেছেন বা যীশু খ্রিস্টও বলেছেন, কেউ যদি তোমাকে একটা চড় মারে তুমি আরেকটা গাল পেতে দেবে। গান্ধীজিও তাই বলেছেন। কিন্তু স্বামীজি আমাদের সনাতন ধর্মের ধারক ও বাহক, তিনি কি বললেন? তিনি বললেন, তোমাকে যদি একটা মার কেউ দেয়, তুমি 10খানা মার মারবে। এটাও সনাতন ধর্ম। শ্রীকৃষ্ণ কিন্তু এই শিক্ষাই দিয়েছেন। দেখো, শ্রীকৃষ্ণ যখন আমাদের কুরুক্ষেত্র যুদ্ধের আগে তিনি প্রাণপণ চেষ্টা করেছেন যুদ্ধ বন্ধ করার, যুদ্ধটা না হওয়ার। তিনি নিজে শান্তির দূত হয়ে তিনি গিয়েছিলেন। যখন দেখলেন একান্তই সেটা হওয়ার কোনো পসিবিলিটি নেই, তখন তিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য, স্বধর্মে সবাইকে প্রতিষ্ঠিত রেখে তিনি অধর্মের নাশ করার জন্য তিনি যুদ্ধ ঘোষণা করলেন বা যুদ্ধের দিকে এগিয়ে গেলেন। তাহলে এবার সহ্য কে করতে পারে? এক মিনিট। এবার সহ্য কে করতে পারে? সহ্য করা বা ক্ষমা করা এটা কিন্তু সবার কর্তব্য নয়। ক্ষমা করা হচ্ছে বীরের ধর্ম। বীর করতে পারে ক্ষমা, যে ভীতু সে কোনোদিনও ক্ষমা করতে পারে না। আমরা বলি আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু বেসিক্যালি সেটা আমাদের দুর্বলতার কারণে আমরা ক্ষমা করেছি। সাপোজ ধরো, আমি এগুলো সব উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। বাঘ তার খিদে পেয়েছে, সামনে একটা মানুষ রয়েছে, তাকে সে বলল যে আমি তোমাকে ক্ষমা করলাম, আমি তোমাকে খাবো না। আর একটা গরু, তাকে হয়তো দুঘা চাবুক মেরেছে সেই লোকটাই, গরুটাও সেই লোকটাকে বলল যে আমি তোমাকে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তোমাকে খাবো না, আমি তোমাকে ক্ষমা করলাম। তাহলে গরুর মুখে কি এই কথাটা শোভা পায়? পায় না। তার কারণ গরুর একটা মানুষকে খেয়ে নেবার ক্ষমতাই নেই, গরু তৃণভোজী। কিন্তু একটা বাঘ যখন বলছে যে আমি তোমাকে খাবো না, সেটা হচ্ছে তার ক্ষমা করা, সেটা হচ্ছে তার বীরত্বের লক্ষণ। কারণ বাঘ স্বভাবত মানুষ খাওয়ার দিকে তার আকর্ষণ আছে, তার খিদে পেয়েছে, সে মানুষটাকে ধরে খেয়ে নিতেই পারে। কিন্তু সে বলছে যে আমি তোমাকে খাবো না, তার মানে কি বাঘ বীর এবং বাঘ বীরত্বের পরিচয় দিল। তার কারণ তার ক্ষমতা থাকা, তার স্বভাব হওয়া সত্ত্বেও সে তাকে ছেড়ে দিল। এইটাকে বলে ক্ষমা। গরুটা যেটা করলো, মার খাওয়ার পরেও বললো যে আমি তোমাকে খাবো না, কারণ সে জানে যে আমার তোমাকে খাওয়ার ক্ষমতাই নেই, আমি আমার নিজের মান রক্ষার জন্য আমি এই কথাটা বললাম। এটা হচ্ছে দুর্বলতার পরিচয়। তাহলে সেই ক্ষমা করতে পারে যে যার মধ্যে বীরত্ব রয়েছে। তাহলে অর্জুনের মধ্যে কি তখনও ক্ষমা করার অবস্থা এসেছিল? বা অর্জুন কি পারতেন তাদেরকে ক্ষমা, যে কথাগুলো বলছেন তিনি, যে আমি তাদেরকে ছেড়ে দিয়ে আমি ভিক্ষান্ন গ্রহণ করব, আমার রাজ্যপাট চাই না, এটা তো অর্জুনের স্বভাবের মধ্যে পড়ে না। অর্জুনের মধ্যে তো ভীরুতা প্রবেশ করেছে।
তিনি তো ক্ষমা করতে পারবেন না তখন, সেটা তার ধর্মের মধ্যেই পড়ে না, তার স্বভাবের মধ্যেই পড়ে না তখন ক্ষমা করা। ক্ষমা কখন আসবে? যখন অর্জুন পূর্ণ বীরত্ব নিয়ে, পূর্ণ সাহস নিয়ে, পূর্ণ জ্ঞান নিয়ে তিনি যখন বলতে পারবেন যে আমি এদেরকে ক্ষমা করলাম, তখন তিনি ক্ষমা করার যোগ্য। কিন্তু এই মুহূর্তে তো অর্জুন ক্ষমা করার যোগ্য নয়। এবং ক্ষমা করবেন কেন? কারণ অর্জুনের স্বধর্মই তো হচ্ছে যুদ্ধ করা, তিনি তো ক্ষত্রিয়, তিনি যুদ্ধ থেকে নিজেকে টেনে নিচ্ছেন। তাহলে এটা কি খুব স্বধর্ম থেকে বিরত থাকছেন? তো এটা কি বুদ্ধিমানের কাজ? তিনি স্বধর্ম থেকে বিরত থাকছেন তার কারণ তার মনের মধ্যে ভয় ঢুকেছে, তিনি আত্মীয় পরিজনের জন্য দুর্বল হয়ে পড়েছেন, তাদের দুর্বলতা তাকে গ্রাস করেছে, সেই কারণে তাদের অর্জুন কিন্তু ক্ষমা করার মতন জায়গায় নেই। যারা ভীতু তারা বেসিক্যালি মনে মনে উদারতার অনেক কিছু ব্যাখ্যা করে, মুখে বলে উদারতার অনেক কথা বলে, কিন্তু মনে মনে প্রতিশোধ নেবার জন্য কিন্তু পাগল পাগল করে। এবং আমাদের 90% লোকের ক্ষেত্রে এটাই হয়। আমরা প্রচন্ড যখন রেগে যাই তখন কিন্তু আমরা মনে মনে অনেক কিছু বলতে থাকি, যে তাকে মেরে, তাকে মারবো, তাকে এইভাবে ক্ষতি করব, তার ক্ষতি করার জন্য অনেক রকম কিছু করতে থাকি। কিন্তু মুখে বলছি তোমাকে আমি ক্ষমা করে দিলাম কারণ আমি নির্বিবাদী শান্তিপ্রিয় মানুষ। বেসিক্যালি আমার যোগ্যতাই নেই তাকে কিছু করার, সেই কারণে আমি পিছিয়ে আসছি। স্বামীজি কি বলছেন? তুমি উল্টে তুমি বীর হও, কারণ তোমাকে যদি অধর্মকে নাশ করতে হয়, সত্যকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তুমি বীর দর্পে এগিয়ে গিয়ে একজনকে একটা মারলে তাকে 10খানা তুমি মেরে তাকে পাল্টা জবাব দাও। মার মানে শুধু ঘুষোঘুষির কথা না। তাহলে শ্রীকৃষ্ণ বলছেন এটা ক্ষমার নামে কপটতা মাত্র। তুমি যেটা বলছো যে দ্রৌপদীর এত বড় অপমানের পরে, তোমার ভাইদের এত বড় লজ্জার পরেও তুমি যখন ক্ষমা করে দেওয়ার কথা বলছো, এটা বেসিক্যালি কপটতার কথা তুমি বলছো, তুমি সত্যিকারের বীরত্বের কথা তুমি বলছো না। তাহলে এটা তোমাকে মানায় না, তার কারণ তুমি অ্যাকচুয়ালি বীর। এবার এই বীর যখন দেখতে পাবে যে এই সময়টা আমি যদি যুদ্ধ না করি, আমার স্বধর্ম পালন না করি, তাহলে অধর্ম প্রতিষ্ঠিত হয়ে থাকবে, তখন আমার পক্ষে যুদ্ধ না করে হাত গুটিয়ে বসে থাকাটা অন্যায় বা পাপ। বীর ক্ষমা করতে পারেন, কিন্তু কতক্ষণ অবধি ক্ষমা করবেন? যতক্ষণ অবধি মানে ক্ষমার অবস্থাটা রয়েছে বা অধর্ম স্থাপিত না হয়ে যাচ্ছে। যখন অধর্মের জয় হওয়া শুরু হবে তখন তাকে কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্য তাকে সেই বীরত্ব দেখাতেই হবে। তাহলে এবার কি অর্জুনকে সেই শক্তি বাড়াবার জন্য কি বলছেন? তিনি বলছেন তিতিক্ষস্ব, তাদেরকে সহ্য করো। কোনগুলো সহ্য করবে? তোমার জীবনে যে ব্যথা আসবে, তোমার জীবনে যে দুঃখ আসবে, যে ভয় আসবে, যে জিনিসগুলো অলরেডি অর্জুনের আসছে, সেইগুলোকে তুমি সহ্য করো। ঠিক যেটা আমি বললাম, একটা কুকুর সামনে তাড়া করে আসলে যে জিনিসটা, সেই ভয়টাকে সহ্য করো। বা ভূতের ভয়, অনেক বাচ্চা মেয়েরা ছেলেরা পায় ভূতের ভয়, সেটাকে যদি আমরা সব সময় তাকে আশ্রয় দিতে থাকি, প্রশ্রয় দিতে থাকি, ও ভয় পেয়েছিস বাবা চলে আয় আমার কাছে, ও ভয় পেয়েছিস তাহলে তোরকে একটা কিছু মাদুলি পরিয়ে দিই, তার দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। কিন্তু যদি এক সময় তাকে সেই ভয়টার মধ্যে দিয়ে যেতে যাওয়ার মতন প্ররোচনা দেওয়া হয়, সে যখন সেই ভয়ের ভেতর দিয়ে যাবে তখন সে দেখতে পাবে তার ক্ষমতা অসীম হয়ে গেছে, সে তখন আর কিছুতে ভয় পাচ্ছে না। তো তাহলে তিতিক্ষা হলে বা সহ্য করলে কি হয়? মানসিক শক্তি প্রচন্ডভাবে বৃদ্ধি পায়। তাহলে ভগবান সেই কথাটাই কিন্তু বলছেন যে সহ্য করতে গেলে আমাদের মনের বল চাই। দুর্বল হয়েও না, জীবনে নানা ঘাত প্রতিঘাত আসবে। প্রথমে আসবে প্রাকৃতিক ঘাত প্রতিঘাত, সেইটাকে তুমি যখন জয় করে ফেলবে তোমার শারীরিক বল বৃদ্ধি পাবে। তারপরে আসবে মানসিক ঘাত প্রতিঘাত, সেইটা যখন জয় করে ফেলবে তোমার মানসিক বল বৃদ্ধি পাবে। তাহলে এরপরে আসবে তুমি যখন আত্ম সমালোচনা করা শুরু করবে আধ্যাত্মিক দিকে যাবার জন্য, তখন মার আসবে তোমাকে সেই ভয়টা দেখাবার জন্য। সেটাকে তুমি যখন জয় করবে তখন আধ্যাত্ম চেতনায় তুমি তখন উজ্জীবিত হয়ে উঠবে। তাহলে কিরকম চাই? স্বামীজি বলছেন লৌহের মতন শরীর যে প্রাকৃতিক ধাক্কাকে আটকাবে, ইস্পাতের মতো স্নায়ু
যে এই সমস্ত ভয়গুলোকে আটকাবে, এবং বজ্রের মতন মন। কখনো শরীর ও মনকে দুর্বল করা যাবে না। যতক্ষণ পর্যন্ত শরীর ও মন দুর্বল থাকবে ততক্ষণ অবধি কিন্তু তোমার মধ্যে এই ঘাত প্রতিঘাতের জন্য মানে ডিটোরিয়েশন ঘটতেই থাকবে। সেটাকে সেই জন্য বারবার বলতেন ঠাকুর, স স স, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। নয়াকার তালিবস্য, যে সয় না তার না সয়। তাহলে যিনি সহ্য করতে পারেন তার ক্ষমতা বাড়ে, প্রচুর পরিমাণে বাড়ে। তাহলে এখানটাতে বলছেন যে মন যদি শক্ত হয় তখন কোনো সমস্যায় কেউ ভেঙে পড়ে না। সমস্যা তো পৃথিবীতে থাকবেই, পৃথিবীটা আছেই সমস্যার জন্য। তখন সে সমস্যায় ভেঙে পড়বে না। এবং মনে মনে যদি আমি এইটাকে প্রতিদিন বলতে থাকি যে আমার ক্ষমতা আছে, আমি সহ্য করব, আমার ক্ষমতা আছে, আমি এই বাধা কাটিয়ে উঠব, তাহলে ঠিক আমাদের মনোবল বৃদ্ধি পাবে, শারীরিক বল সেই অনুযায়ী, যেই মনোবল বৃদ্ধি পাবে শারীরিক বল অটোমেটিক্যালি বৃদ্ধি পাওয়া শুরু হবে। কারণ মন তখন শরীরকে, মনই তো আসল, মন তখন শরীরকে ধাক্কা দেওয়া শুরু করবে সেই কাজটা করার জন্য, তাকে চাপ দেওয়া শুরু করবে। শরীরের ক্ষমতা তখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাহলে মন যত দৃঢ় হবে স্বাস্থ্যও তত সুন্দর হতে থাকবে এবং ক্ষমতাও তত বাড়বে। তাহলে তিতিক্ষা কাকে বলে? স্থান কাল পাত্র অনুযায়ী দুঃখ সহ্য করাকেই তিতিক্ষা বলে। তার জন্য কি চাই? মনের ওপর সম্পূর্ণ আধিপত্য চাই। এবার এখানে এই যে উপেক্ষা করা, আমার ব্যথা লাগলো আমি উপেক্ষা করলাম, আমার দুঃখ হলো আমি উপেক্ষা করলাম। আমি কি দুঃখ পেলাম না? পেলাম। তাতে কি আমি ইনহিউম্যান হয়ে যাব, নাকি আমি রোবট হয়ে যাব যে আমার মনের মধ্যে সুখ দুঃখ কোনো খেলা করছে না? নিশ্চয়ই করছে, কিন্তু আমার ক্ষমতা আছে সেটাকে কন্ট্রোল করার। আমি যদি একেবারে বজ্রের মতন এরম শক্ত হয়ে যাই, আমাদের সংসারই তো টিকবে না। তখনই তো আমার নিজের লোকজনগুলো বলবে, বাবা তুমি কি নিষ্ঠুর। নিষ্ঠুরতা আমাদের কাছে কাম্য নয়। আমাদের কাছে কাম্যটা হচ্ছে আমার মধ্যে ক্ষমতা থাকবে সেটাকে কন্ট্রোল করার, আমার মধ্যে ক্ষমতা থাকবে সেইটাতে ভেঙে না পড়ার, আমি সেইটা নিয়ে ঠিকঠাক থাকতে পারবো। সেটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা। এবার এই উপেক্ষার কিছু পদ্ধতি আছে। পদ্ধতি কি বলছে? ইন্দ্রিয়ের ধর্ম। ইন্দ্রিয়ের ধর্মটা কি? বিষয়ের সংস্পর্শে সুখ দুঃখ অনুভব করা। আমাদের চোখ কান নাক জিভ ত্বক, এই যে ইন্দ্রিয়, সেটা বিষয়ের সাথে যখন কানেক্টেড হচ্ছে তার কিছু বহিঃপ্রকাশ ঘটছে। কারোর ঠান্ডা লাগছে, কারোর গরম লাগছে, কারোর দুঃখ হচ্ছে, কারোর ঝাল লাগছে। এই যে বিভিন্ন জিনিসের যে মাত্রা স্পর্শ যেটা বললাম, তাহলে এই সুখ দুঃখের অনুভূতি যেটা হচ্ছে সেইটাকে সহ্য করো, নিজে অনুভব করতে থাকো। এটা আমার দুঃখ হচ্ছে, আমি দুঃখকে আইডেন্টিফাই করে ফেললাম, তখন কিন্তু দুঃখ আর আমাকে কাবু করতে পারবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা করতে থাকি, দুঃখের জোয়ারে গা ভাসিয়ে দিই। দুঃখ হচ্ছে, সেটা নিয়েই আমি পড়ে থাকলাম। আমি আজকে বিপদের মধ্যে আছি, সেটা নিয়েই চিন্তা করতে থাকলাম। এইটার থেকে যদি বেরোনো যায়, আজকে অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়, মানে এখনকার যুগে দাঁড়িয়ে আমি বলছি, মানিটারি প্রবলেম আজকাল ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন মানিটারি প্রবলেম চলছে। আফটার করোনা পুরো দুনিয়াটাই পাল্টে গেছে। প্রচুর লোকের চাকরি গেছে, প্রচুর। আমরা কি করছি? আমার হলো না, আমার চাকরি গেল, আমার টাকা নেই, এই যে আমি কি করব, আমি কি করব। তার মানে কি আমি কিন্তু সহ্য করছি না। আমি বেসিক্যালি হয়তো বলতেই পারে, লোকে বলতেই পারে, তাহলে আমি কি করছি? আমি কি মরে গেছি? তুমি মরেও যাওনি, কিন্তু তুমি সহ্যও করছো না, কারণ তোমার মন সেটার মধ্যে ডুবে আছে। তুমি সেটা আছে, ঠিক আছে, আমি জানি আছে, তার জন্য আমাকে যা কাজ করার হয় আমি করব। তার জন্য আমার অন্যান্য আনন্দ কেন বন্ধ থাকবে? আমি কেন খিটখিটে হয়ে যাব? অধিকাংশ ক্ষেত্রে দেখবে এটা তো ছেলেদের খুব পরিমাণে হয়, মেয়েদেরও নিশ্চয়ই হয়, আমি জানি না। যেই হাতে টাকা পয়সা কম থাকে দেখবে মেজাজ খিটখিটে হয়ে যায়। সেটা কেন হবে? টাকা পয়সা কম আছে, আমার মনের ওপরে এটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারছি না। আমরা মনোযোগ দিয়ে রেখেছি আমার টাকা কম আছে, আমার ব্যাংকে এ মাসে টাকা ঢুকলো না, এটাই কিন্তু আমরা মনের মধ্যে ধরে রেখে দিয়েছি।
সেই কারণে আমার মন খিটখিটে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এইটা দেখছি না যে একটা ঘটনা ঘটেছে, আমার টাকা কম আছে, ঠিক আছে আমাকে সহ্য করতে হবে, আমার এটাই চলবে, আমি এটার থেকে বেরোবার উপায়ের দিকে বেশি মন দেব, সেটা না দিয়ে আমরা দুঃখটার দিকে বেশি মন দিই। এবার উপায়ের দিকে মন করবে, যেটা মানুষ করে ফেলে, এবার উপায়ের দিকে মন দিতে গিয়ে সেই হয়তো উপায়টা ফেল করলো, আবার একটা এক্সট্রা দুঃখ এসে হাজির হলো, আমি করতে গেলাম, আমার ভাগ্যটাই খারাপ, আমি এই চেষ্টাটা করলাম তাও হলো না, আমার টাকা পয়সা নেই। তাহলে ঘুরে ফিরে কি টাকা পয়সা নেই 1 নম্বর দুঃখ, তার সাথে যোগ দিল আমি পারলাম না 2 নম্বর দুঃখ। এবার চারধারে যে আমার একটা ছোট্ট সুন্দর বাচ্চা আছে, আমার চারধারে এত সুন্দর একটা পরিবার রয়েছে, কি আমি একটা ভালো সঙ্গের মধ্যে রয়েছি, ভালো কথার মধ্যে রয়েছি, পরিবেশ এত সুন্দর আছে, সব ওপর দিয়ে চলে গেল, কিচ্ছু আর আমার থাকলো না। তাহলে সব সুন্দরগুলো একদিকে হয়ে গেল, আমার দুঃখটাই আসল মাথা চাড়া দিয়ে থাকলো। আমি চাকরি চলে গেছে, আমার টাকা নেই, এবং আমি যা চেষ্টা করলাম পারলাম না। তা কেন হবে? আমার চেষ্টা একরকম ভাবে বিফলে গেছে, আরো একটা রকম আছে, কারণ পৃথিবীতে এমন কোনো তালা নেই যার চাবি তৈরি হয় না, চাবি দিয়েই তালা খোলা যায়। সুতরাং তালা আর চাবি একসাথে সম্বন্ধযুক্ত। তাহলে সমস্যা যখন আছে, তার নিশ্চয়ই কোনো না কোনো সেই ঝামেলার থেকে বেরোবার উপায় আছে। আমরা উপায়টাতে মনোযোগ না দিয়ে কিভাবে সমস্যাতে আমি আরো পড়েছি সেই দুঃখের কাঁদুনি আমরা গাইতে থাকি। তো সেই কারণে আমাদের সহ্যটাকে আমরা বেসিক্যালি যেটা বলি, আমি সহ্য করেছি প্রচুর জিনিস, বেসিক্যালি আমরা কেউ সহ্য করিনি, আমাদের প্রাকৃতিক ভাবে সেই সময়টা পেরিয়ে গেছে, সহ্য কেউ করিনি। তারপরে কি, এই সকল ইন্দ্রিয়ের অনুভূতি মনেই আবদ্ধ থাকে, আত্মাকে স্পর্শ করে না, কাজেই দুঃখকে তুচ্ছ ও অনিত্য বলে মনে করা, অনিত্য বলে সহ্য করা। কারণ আমাদের কালো চক্রের প্রভাবে দুঃখ বুদবুদের মতো ওঠে, সুখ ও বুদবুদের মতো ওঠে, আবার মিলিয়ে যায়। চক্র যত সময়ের সাথে সাথে সবই কিন্তু পার হয়ে হয়ে চলে যায়, কিছুই থাকে না। তার মানে এই দুঃখটাও অনিত্য, সুখটাও অনিত্য, এইটাকে মনের মধ্যে আনতে হবে যে এটা থাকবে না। সময় এমন একটা জিনিস, এই বিষয়ে আমরা পরবর্তীতে আসব, যখন আমাদের বিগ ব্যাং এর আগে কি ছিল, যখন ভগবান প্রকাশিত হননি তার আগে কি ছিল, সময় বলে কিছু ছিল না। এই প্রসঙ্গ বলতে গেলে আরো বিশাল রাত্রির হয়ে যাবে, সেই কারণে সেটাতে আমরা যাব না। আমি শুধু বলছি কি, সময়ের সাথে সাথে সব কিছুই কালের গর্ভে চলে যায়, কিচ্ছু থাকে না। যার উৎপত্তি আছে তার বিনাশ হতে বাধ্য। তাহলে সুখের যখন উৎপত্তি আছে, সুখ বিনাশ হবেই। দুঃখের যখন উৎপত্তি হয়েছে, দুঃখের উৎপত্তি হবেই। প্রবলেমের যখন উৎপত্তি হয়েছে, সেটার শেষ হবেই। তো তাহলে কি, এইটুকু যে সময় দুঃখটা চলছে, আমি প্রচন্ড টার্ময়েলের মধ্যে পড়ে গেছি, যিনি ধীর ব্যক্তি, যিনি স্থিতপ্রজ্ঞ, তিনি তাকে এই জিনিসগুলো টাচ করে না, তিনি শান্তভাবে সেই জায়গাটা পার হয়ে চলে যান। যেমন সমুদ্রের জলের মধ্যে যদি কেউ পড়ে, বা নদীর জলের মধ্যে যদি কেউ পড়ে, ভয় পেয়ে হাকুপাকু করতে থাকে, সাঁতারটা অ্যাকচুয়ালি কাটতে ভুলে যায়, ভয় পেয়ে গিয়ে সে সাঁতার কাটার চেষ্টাটাই করে না। সাঁতার কাটার চেষ্টা করলে একটা না সাঁতার জানা ব্যক্তিও যদি জলের মধ্যে পড়ে, সেই মুহূর্তে সে সাঁতার শেখে, কারণ জলে ভাসা মানুষের জন্মগত ব্যাপার। মায়ের পেটের মধ্যে তো সে জলেই ভাসতো, তার তো ভেতরে রয়েছে জলে ভাসাটা। সে পৃথিবীতে নেমে ভুলে গেছে যে আমি জলেই তো ভাসতাম। তাহলে যখন সে জলে পড়ছে, সে আমি সাঁতার জানি না, আমি ভয়ে মরে গেলাম, সে আগে হাত পা ছুড়ে চেষ্টা তো করুক, সহ্য তো করুক। তো তাহলে এই সকল ইন্দ্রিয়ের অনুভূতি মনেই আবদ্ধ, আত্মাকে স্পর্শ করে না, এই বোধটাকে থাকতে হবে যে মন কিন্তু আমি নই, মন আত্মা নয়। তাহলে মনের মধ্যে দিয়ে এটা পার করে দিতে হবে, আত্মাকে স্পর্শ করবে না। আর কি, এই সকল সুখ দুঃখ ক্ষণিক অনুভব, এই মুহূর্তে সুখ অনুভব হচ্ছে, এই মুহূর্তে দুঃখ অনুভব হচ্ছে, কাজেই এটা পুরোটাই ক্ষণিকের, সহ্য করো। ওটা নিয়ে হাকুপাকু না, ওটা নিয়ে দুশ্চিন্তা নয়, ওটাকে সহ্য করে তার পারে যাবার চেষ্টা করো। আর কি, সুখ দুঃখ সহ্য করলেই তাদের অনুভূতির তীব্রতা কমে যায়, কাজেই বিচলিত হওয়া উচিত নয়। ঠিক যেরকম ব্যথার কথা বললাম, যখন ব্যথা লাগে
আমরা যখনই সেখান থেকে মনটা সরিয়ে দেব, মানে আমরা সেটাকে সহ্য করব, সেই যে তীব্রতা সেটা কিন্তু আমাদের কমে যায়। না হলে আমাদের সব থেকে বড় দুঃখ যখন একটা মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, আমরা মনে করি যে অথই জলে পড়ে গেলাম। 7 দিন যেতে না যেতেই আমাদের মন কিন্তু শান্ত হয়ে যায়, কারণ আমাদের মনের মধ্যে সেই উথাল পাথাল ব্যাপারটা ধীরে ধীরে কমে গেল, আমাদের মন সহ্য করতে শিখে গেল, সেই লোকটার অস্তিত্বটা তো আসলো না। কিন্তু আমি যদি এটা জেনে যাই যে বেসিক্যালি আমার জীবন থেকে কেউ যায়নি, আমার জীবনে যে ছিল সেই আছে, শুধু সে অপ্রকাশিত হয়ে আছে, লুকোচুরি খেলার মতন, তখনই কিন্তু আমাদের এই সহ্য করার প্রসিডিওরটা ইজি হবে। আর কি, হ্যাঁ, এই তিতিক্ষা বা সহ্য করা, তিতিক্ষা মানে সহ্য করা, তখনই সম্ভব যখন মানসিক শক্তি বা মনোবল ও ইন্দ্রিয় সংযম অভ্যাসে কেউ পারদর্শী। এটাই এইমাত্র বললাম যে আমার টাকা নেই বলে আমি হাকুপাকু করছি, পারলাম না বলে আরো করছি। আমি যখন দেখতে পাচ্ছি যে আমি আজকে এই মাসে আমার ছেলেকে 4খানা পদ দিয়ে খেতে দিতাম, এবার আজকে আমার টাকা পয়সা কম আছে, 3খানা পদ দিয়ে খেতে দিচ্ছি, তাহলে আমার চোখ দেখছে, চোখ মনের সাথে কানেক্টেড হচ্ছে, আমি হাকুপাকু করছি। আমার ইন্দ্রিয় যদি সংযম থাকে, চোখ দেখছে কিন্তু মনের ওপর তার তীব্র প্রভাব ফেলছে না, কন্ট্রোলড। আমি দেখলাম কিন্তু আমার মন কন্ট্রোল, যে এটা নিয়ে আমি মাতামাতি করব না, অতিরিক্ত হয়ে যাব না। আমি এরকম বহু মাকে দেখেছি আমার নিজের জীবনে, বহু যে ছেলে অন্য লোকের সামনে কিছু একটা খারাপ কথা বলে ফেলেছে, কি এমন একটা অন্যায় করে ফেলেছে যেটা সেই মায়ের সহ্য হচ্ছে না, ওইখানে মা এমন ভাবে তাকে মারছেন বা এত উত্তেজিত হয়ে গেছেন, এমন ভাবে বকছেন, মুখ চোখ লাল হয়ে মারও শরীর খারাপ, ছেলেকেও মারার ধরা শুরু হলো, এবং আলটিমেটলি কি হলো, সেই ছেলেটা বেসিক্যালি মারধরকে তখনকার মতো হয়তো চুপ থাকলো, পরবর্তীতে সেই মারটাকে সে হজম করে ফেলবে এবং সে বিপদে যাবেই যাবে। তাহলে প্রথমে যতদিন সে মাকে ভয় পাচ্ছে বা মায়ের ভয় পাচ্ছে বা সে শারীরিকভাবে অক্ষম, সে ততদিন ধরে সে মায়ের ওই মারের ভয়ে সে চুপ থাকলো, কিন্তু যেই সে শারীরিকভাবে সবল হবে, মাকে ধাক্কা মেরে বেরিয়ে চলে যাবে। সেই পরিমাণে রাগ ওই জন্য কন্ট্রোল করতে হয়। কিভাবে কন্ট্রোল করতে, তার মানে কি ছেলেকে শাসন করব না? নিশ্চয়ই শাসন করব, কিন্তু শাসন যেন আমার রাগ দ্বারা চালিত না হয়। আমি শাসন করব ছেলেকে ভালো করার জন্য, তার অন্যায়কে শুধরে দেবার জন্য। আমার রাগের মাধ্যমে আমি আমার ভেতরের অশান্তিকে প্রকাশ ছেলের মধ্যে করার জন্য নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সূক্ষ্ম ডিফারেন্সিয়েশনটা লোকে বুঝতে পারে না। আমি দেখেছি বহু মায়েদের চোখ মুখ লাল হয়ে গেছে, একেবারে গনগনে হয়ে গেছে রাগের চোটে। কেন হবে সেটা? তাহলে কিসের মা? তুমি এত কষ্ট সহ্য করে একটা সন্তানের জন্ম দিয়েছ, সে যখন বাইরের প্রকৃতির দ্বারা চালিত হয়ে সে একটা ভুল কাজ করছে, তোমার কর্তব্য সেটাকে শুধরে দেওয়া, তোমার রাগের বহিঃপ্রকাশ করে নিজের বিশালত্ব প্রকাশ করা তো তোমার কাজ নয়। তাহলে সেই সহ্য করার জন্য কি দরকার? মানসিক শক্তি, মনোবল ও সংযম। এটা কোথা থেকে আসবে? জ্ঞান যদি না থাকে। আজকে এই কথাগুলো যারা তোমরা শুনছো, তাদের মনের মধ্যে কোনো না কোনো রিপারকেশন হচ্ছে বলে কিন্তু তারা ভবিষ্যতে সেটাকে হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কিন্তু কোনো সময় সংযম হারিয়ে যেতেও পারে। তখন তার জন্য বারবার সেইটা নিজের ভেতরে অ্যাপ্লাই করতে হয়, নিজেকে পড়তে হয়, জানতে হয়, শুনতে হয়, সেটাকে নিয়ে বিচার করতে হয়, তবে গিয়ে সেটা স্বভাবে পরিণত হবে। তখন সেই রাগের প্রকাশ ওই রকম ভাবে আর হবে না, দুঃখের প্রকাশ ওইভাবে হবে না। আমি এত দুঃখ পেলাম যে আমি একটা দুঃখীর কাছে গিয়ে হয়তো হাউমাউ করে বললাম, আমি চিন্তাও করলাম না যে সেও বিভিন্ন দুঃখে দুঃখী হয়ে থাকতে পারে। এবার সে যদি রেসিপ্রোকেট ঠিকঠাক না করে, তখনই সাথে সাথে আমি বলবো যে আমি এত কষ্টের কথা তাকে বললাম, সে পাত্তাই দিল না, সে তার মানে সে আমার কষ্টটা বুঝলো না, সে ইনহিউম্যান। কিন্তু কথাটা তো তা নয়। কথাটা হচ্ছে তুমি সেই মুহূর্তে বা সেই সময় যার কাছে কথাটা বলেছো, সেই কথাটা নেবার মতন অবস্থায় ছিল না। তোমাকে সেটা বুঝতে হবে। তাহলে সেটা বুঝবে কখন? যখন তোমার মধ্যে সংযম থাকবে, তোমার দৃষ্টি যখন শুদ্ধ হবে, পরিষ্কার হবে, তুমি তখন বুঝতে পারবে যে কখন সেই লোকটা শোনার উপযুক্ত অবস্থায় আছে।
এইটা করতে পারলে তুমি দেখতে পাবে যে অটোমেটিক্যালি আমাদের সাংসারিক প্রবলেমগুলো অনেক কমে যাবে। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যেটা আমাদের সংসারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়, আমরা ভুলে যাই, অনেক মেয়েরা বা অনেক হাজবেন্ডরা ভুলে যায় যে এই মেয়েটাও তার বাড়ি ছেড়ে এসেছে, মেয়েটাও ভুলে যায় যে আমি প্রথম থেকে তাকে জন্ম দিইনি, আমার হাজবেন্ডকে জন্ম দিইনি, যে আমি যেই একটা ঝামেলার মধ্যে পড়লাম, আমার শ্বশুর বাড়ির সাথে কে আমার কারোর সাথে একটা ঝামেলায় পড়লাম, হাউ করে গিয়ে তার হাজবেন্ডকে নালিশ করা শুরু করলো, আমার শাশুড়ি আমার সাথে এই করেছে, আমার শ্বশুর আমার সাথে এই করেছে, বা উল্টোটাও বলছি আমি, কিন্তু এটা ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি। ছেলেদের ক্ষেত্রেও সেটা হয়, তোমার মা এই কেন বললো, তোমার ভাই এই কেন করলো, এই জিনিসগুলো হয়। সাথে সাথে আমরা কখনো এই কন্ট্রোলটুকু নিজের মধ্যে রাখি না যে আমার হাজবেন্ড অফিস থেকে ফিরেছে, আমার বাড়িতে হয়তো একটা শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝামেলা হয়েছে, আমি সেই মুহূর্তে হাউমাউ করে নিজের দুঃখের না করে, তার অ্যাটেনশন না করে, আমি যদি দেখি তাকে শান্ত করি, আমার মধ্যে যদি সংযম থাকে, যদি শান্ত ভাব থাকে, আমি তাকে শান্ত ভাব দেখবো যখন, তখন গিয়ে আমি যদি তাকে বলি, সে তখন বিচার করার মতন উপযুক্ত জায়গায় থাকবে। না হলে কি হবে, প্রথমে হয়তো দুরকম হতে পারে, আইদার সে বউয়ের কান্না দেখে বা সে ওই রকম উত্তেজিত অবস্থা দেখে সে তার মায়ের মুখে মুখে ফালতু কথা বলে ফেলবে, যেটা মায়ের পক্ষেও ঠিক নয়, আবার ছেলের পক্ষেও ঠিক নয়। অথবা সে কি করবে, সে বউকে বলে বসবে যে তুমি এরকম করেছো কেন, আমার মা যা বলেছে ঠিকই বলেছে। সে সুস্থ বিচার করার জায়গায় থাকবে না। সেই জন্য সহ্য করো, শান্ত হও, কন্ট্রোল করো ইন্দ্রিয়কে। আমার রাগকে কন্ট্রোল করব, মনকে কন্ট্রোল করব, চোখকে কন্ট্রোল করব, কানকে কন্ট্রোল করব। তখন দেখবে অটোমেটিক্যালি ছাঁকনির মতন করে আসল জিনিসটা আমাদের ভেতরে ঢুকবে, আমরাও তখন পরিবারকে সুন্দরভাবে রাখতে পারবো। তোমরা বোধহয় এর কথা অনেক দেখে পড়েছো, তোমার ওটার নাম কি, দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী ছিলেন কিন্তু একজন পূর্ণ সংসারী মানবী, কিন্তু তিনি যখন, এটা তোমরা জানো, তিনি যখন এতে গেছিলেন, এই তোমার জঙ্গলে যখন, আমাদের নামগুলো ভুলে যাচ্ছি, তিনি যখন জ্ঞান লাভ করলেন জঙ্গলে গিয়ে, তিনি সেই জ্ঞান লাভের পরে যখন সেইটাকে পরবর্তীকালে তার ওই ডাকাত রানী হিসেবে তার জীবন কাটাবার পরে তিনি যখন আবার সংসারে ফিরলেন, সেই সংসারে তিনি অত ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছিলেন কিভাবে? তার কারণ তিনি তার সেই পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানটা, আধ্যাত্মিক জ্ঞান মানেই ভগবানের পায়ে ঝাঁপিয়ে পড়লাম, কি বলে খঞ্জনি বাজিয়ে গান করলাম, কি হরিবল হরিবল করলাম, কি ধূপ ধুনো দেখালাম, তার মানে কিন্তু আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা কথাটার মানে নিজে জ্ঞান লাভ করা, সম্পূর্ণ জ্ঞান, পরা ও অপরা, সাংসারিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, সেইটা যখন আমরা অ্যাপ্লাই করব নিজের জীবনে, তখনই আমরা পূর্ণ শান্তিতে জীবন কাটাতে পারবো। তাহলে আজকে আমাদের শুধু 14 নম্বরটাই হলো, আজকে এইটুকুই। তাহলে তিতিক্ষা করতে কেন বলেছেন, অর্জুনকে কি উপদেশ দিলেন শ্রীকৃষ্ণ, যে এই তোমার ইন্দ্রিয়ের সাথেই সবকিছুর সম্পর্ক, বেসিক্যালি আত্মার সাথে কোনো কিছুর সম্পর্ক নয়। আত্মা কিন্তু ভবানী পাঠক, হ্যাঁ ভবানী পাঠক নামটা কিছুতেই মনে করতে পারছিলাম না। তাহলে আত্মার সাথে বেসিক্যালি কারোর সম্পর্ক নয়, যা কিছু সম্পর্ক এই স্থূল দেহের সাথে, বাদবাকি যে জিনিসটা সূক্ষ্ম দেহের মধ্যে যেটুকু ঢোকে সেটা মন কানেক্টেড থাকে, সেই কারণে ঢোকে। আসল আত্মাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না, এবং আত্মাই হচ্ছে তুমি, সেই বোধটা তোমার মধ্যে আনো, যার জন্যে তোমাকে সহ্য করতে শিখতে হবে এই স্থূল দেহটাকে নিয়ে যখন তুমি কাজকর্ম চালাবে। কারণ এই স্থূল দেহের সাথেই যা কিছু সম্পর্ক হচ্ছে, বেসিক জায়গা যেটা আত্মা, সেই আত্মার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। এইটা তোমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী তুমি কাজ করো, তাহলে সেই অনুযায়ী তুমি সহ্য করা শেখো, এবং সহ্য করলে তোমার মনোবল বাড়বে, তোমার চরিত্র বল বাড়বে, তোমার আধ্যাত্মিক বল বাড়বে, তোমার বাহুবল বাড়বে, তোমার বুদ্ধি বল বাড়বে, সবকিছুই বাড়বে, কারণ পাত্রটা বড় হয়ে যাবে। তাহলে স স স, এটা বারবার সবাইকে মনে রাখতে হবে, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এইটুকুই কিন্তু আজকে 14 নম্বরে থাকলো। আমরা প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করছি, কালকে আবার আমরা আশা করছি থাকতে পারবো।
আমি প্রথমেই থাকবো বলে তারপরে থাকতে পারি না, এটা আমার নিজেরই খুব খারাপ লাগে। সেই জন্য আশা করছি কথাটা বলছি। তোমরা যারা শুনলে আজকে আমার সাথে কমিউনিকেট করলে, আমার সত্যি ভীষণ ভালো লাগে কমিউনিকেট করতে আর কি। যাদের কোনো রকম এগুলো নিয়ে প্রশ্ন আছে, কারণ আমি বিশাল বড় বোদ্ধা নই যে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো, তো তবে চেষ্টা করি। ভারত বললেন কেন? কারণ অর্জুন তো ভারতের প্রতীক, তিনি তো ভরত বংশজাত এবং তিনি ভারতের প্রতীক। তিনি ভারতবর্ষের যে সনাতন ধর্ম, শ্রীকৃষ্ণ এবং নর ও নারায়ণ। কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি সবসময় বলতেন যে তুমি আমি সমান বলে জানবে। যেমন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে তার সমস্ত কিছু দিয়ে গিয়েছিলেন, কারণ নর ও নারায়ণ একত্রে খেলা করেছেন। ঠিক তেমনি এখানেও শ্রীকৃষ্ণ আর অর্জুন কিন্তু সেই একই সম্বন্ধ ছিল, শুধু দেহান্তর ঘটেছিল। তাহলে সেই শ্রীকৃষ্ণ যেমন তিনি সনাতন ধর্মের ধারক ও বাহক, ঠিক তেমনি তো অর্জুনও তাই ভারতবর্ষের প্রতীক হিসাবে তিনি এখানটাতে যুদ্ধক্ষেত্রে নেমেছেন। তো সেইটা তো তাকে জানাতে হবে, সেই জন্য বারবার করে তাকে ভারত বলে অভিহিত করছেন যে ভরত বংশজাত এবং তুমি ভারতবর্ষ। এটাই। তোমরা প্রত্যেকে প্লিজ আমাদের এই যে গীতার এটা চলছে, এটা তোমরা প্রথম থেকে যারা নতুন এসেছো 1 নম্বর থেকে শোনো। 1 নম্বর থেকে শুনলে এমন নয় যে এটা মাঝখান থেকে শুনলে জানতে পারবে না, তা নয়। ভারতবর্ষের এটা আমাদের ধর্মের বিশেষত্ব, সনাতন ধর্মের বিশেষত্ব। যেখান থেকে তুমি শুনবে, বলে না যে যখনই চোখ খোলে তখনই সকাল হয়, তো ঠিক তেমনি এখানেও তাই। যেখান থেকে শুরু করবে সেখান থেকেই কিন্তু জ্ঞান পাওয়া যায়। প্রত্যেকটা শব্দে শব্দে জ্ঞান, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে জ্ঞান রয়েছে, প্রত্যেকটা শ্লোকে জ্ঞান রয়েছে। যেখান থেকে খুশি শুরু করতে পারো। কিন্তু তারপরেও আমি বলবো যে যদি তোমাদের কারোর মনে হয়, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের এই ফেসবুকেও রয়েছে। 1 নম্বর থেকে প্রথম থেকে শোনা শুরু করো, মানে 1 নম্বর অধ্যায় বলছি। 1 নম্বর মানে 1 নম্বর লাইভ না, লাইভ আগে অনেকগুলো হয়েছে। 1 নম্বর অধ্যায় থেকে শুরু করো। তাতে করে কি হবে, তোমাদের পুরো জিনিসটার মধ্যে নিজেদেরকে ঢুকতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ভালো লাগাটা আরো বাড়বে। আর রেগুলারিটি মেনটেন করো, কারণ রেগুলারিটি মেনটেন না করলে, খাপছাড়া ভাবে থাকলে আজ হলো কাল হলো না, পরশু হলো তরশু হলো না, এটা গল্পের মধ্যেই থেকে যায়। বেসিক্যালি এটার মধ্যে গল্প করার জন্য তো এই শাস্ত্রটা নয়, এটার থেকে জ্ঞান লাভ করাটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা। আমরা এটা থেকে কিছু শিখতে এসেছি, কিছু জানতে এসেছি। সেই জন্য ওই শখের কোনো কিছু করে লাভ হয় না। শখের করলে সেটা দুটো গল্পের মধ্যেই থেকে যায়। আমাদের প্রথম থেকে ইউটিউব চ্যানেলে আমাদের 1 নম্বর থেকে রয়েছে। যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা নেই তারা করো। তোমরা প্রথম 1 নম্বর থেকে পরপর সবকটা আছে 1 নম্বর অধ্যায়ের, এবং অধ্যায় অনুযায়ী তোমরা শুনতে পারবে। আর যদি ফেসবুক থেকে জানতে হয়, একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। 1 নম্বর অধ্যায় বলে হয়তো লেখাও রয়েছে, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি। সেটার মধ্যে থেকেও তোমরা শুনতে পাবে। শুনতে থাকো, পরপর ব্যাক করে শুনতে থাকো, তাহলেই পুরো জিনিসটা এসে যাবে। শুধু আমি রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে তোমাদের পেজ থেকে এটাকে শেয়ার করো, কারণ ভালো হওয়ার অধিকার, ভালো থাকার অধিকার আমাদের প্রত্যেকের। আমি ভালো হব, ও ভালো হবে না, এই মানসিকতাটা কিন্তু ছোট মানসিকতার পরিচয়। এটা হচ্ছে ভালো কথা। ভালো কথায় যেমন তোমরা আনন্দ অনুভব করলে, সবাইকে সেই আনন্দ দেবার জন্য এটা তোমাদের পেজ থেকে শেয়ার করো। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে তাহলে এগুলো পৌঁছে যাবে এবং তারাও নিজেদের জীবনটাকে আপলিফট করতে পারবে। কারণ আমাদের অবক্ষয়ের দিকে যাওয়াটা উদ্দেশ্য নয়। অবক্ষয়ের দিকে অটোমেটিক্যালি আমরা চলে যাচ্ছি, কিন্তু উদ্দেশ্যটা আমাদের ভালোর দিকে আসা। তাহলে সেই ভালো থাকার জন্য আমাদের কিন্তু এই ভালো জিনিসগুলো সবার মধ্যে ছড়াতে হবে। তোমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে যখন নিজেদের জিনিসগুলো, এই শোনা জিনিসগুলো সবার মধ্যে ছড়াতে থাকবে, অটোমেটিক্যালি নিজের মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি একটা ভালো কথা 5 জনকে গিফট করতে পেরেছি। এর থেকে ভালো গিফট তো আর কিছু হতে পারে না। 1000 টাকা দামের জিনিস দিয়েও কিন্তু ভালো কথার হয় না। 1 মিনিট। ভালো কথার, ভালো জ্ঞানের, ভালো জিনিস চর্চার বিকল্প আর কিছু হয় না। তো সেই কারণে ভালো যে জিনিসটা তোমরা এটার থেকে কেউ যদি সামান্যতম
ভালো উপলব্ধি করো, সেটা ছড়াও, নিজেদের মধ্যে আলোচনা করো এবং পরিবারের মধ্যে থাকো। আমি প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি আজকে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु।